ভাই নিলাম মরে গেল। এই জমি জমি কি মরে গেল। আপনার কি মারার জন্য হুমকি টুমকি দিছে? মৃত বড় ভাইয়ের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা, নথি, সাক্ষ্য ও অভিযোগে নতুন প্রশ্ন। কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলাম রফিকের পাঠানো ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। উলিপুরে উত্তরাধিকার জমি দখল নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা, এমন অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সাহেবের কুটি গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, মৃত ভাকারু শেখের বড় ছেলে খসরু শেখের নামে ৩১ শতক জমি সরকারি রেকর্ডে রয়েছে। অভিযোগ, ছোট ভাই আলিমুদ্দিন বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার করে ওই জমি নিজেদের দখলে নিয়েছেন। এমনকি খসরু শেখ ও আলিমুদ্দিন একই ব্যক্তি, এ দাবিও করা হচ্ছে। ভাই জীবিত থাকতেই জমি ভাগ হয়েছিল, এখন তার ছেলেরা আমাদের জমিতে যেতে বাধা দেয়। পরিবারের দাবি, খসরু শেখ ও আলিমুদ্দিন ভিন্ন ব্যক্তি। জন্ম নিবন্ধন ও স্থানীয় সাক্ষীও মিলেছে সেই তথ্য। তবে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিজেদের খসরু শেখের উত্তরাধিকার দাবি করে অন্যদের অংশ বুঝিয়ে দিচ্ছেন না। ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। উত্তরাধিকার জমি নিয়ে এই বিরোধে দ্রুত সমাধান চান স্থানীয়রা। খাওয়ার পরে ওই জমি ঘর করিয়ে ভাই আলিমুদ্দি আলিমুদ্দি বেড়া দখল দিয়ে এখন আমরা তো বললে নিয়ে শুনে বলে আলিমুদ্দি নাম্বারে খসরু, ওর নাম খসরু বলে দাবি করেন। আচ্ছা, আপনারা কয় ভাই ছিলেন? 4 ভাই। নাম কি কি ছিল? নাম আছে একটা খসরু, একটা নাম আলিমুদ্দি, একটা নাম হায়দার, একটা নাম সলিল। সলিল। আপনি কে? আমি সলিল। আপনি সলিল। এখন আচ্ছা। আপনি আলিমুদ্দিনের কাছ থেকে আপনি কি জমি ক্রয় করছিলেন? আর 13.5 দুই ভাই মানে মিলে আপনি- 13.5 জমি কিনছিলেন? ওই দাগেই? ওই দাগে খাইতে দিয়েছে না। হ্যাঁ। ওরা খায় জোর করিয়ে বেড়া 3-4টে বেড়া হ্যাঁ। খায়, হজম করবো, টজম করবো, ঠ্যাং কাটবো, এইগুলো খায়। ওদের নাই এখন এই অবস্থা তো চলতে আছে। এইগুলি ভাই নিয়ে যাবো মরে গেল। এই জমি জমি কি মরে গেল। আপনার কি মারার জন্য হুমকি টুমকি দিছে? আপনার ভাইস্তেরা মানে আপনার বাইরে থাকাতে আপনারা অ্যাক্সিডেন্ট। এখন ভাইস্তেরা যখন আপনার ভাই মারা যায় তখন আপনার ভাইস্তেরা আপনাদেরকে বিভিন্ন হুমকি টুমকি দেখায়। এখন কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন এখন? আমি ভাই ফিরে নিব একটা চাইছি। আমি একটু ভাইস্তেরা মালিক খালেক মৌজি। আমরা 7 ভাই বোন, মনে করো বড় ভাই মারা গেছে, আমরা কর পাই। এখন আছে আমার 3 জন আছি, তার কর ভাই বোন 3 জন, 6 জনে আছি। এখন বড় ভাই যে মারা গেছে তার আমরা অংশটা পাই না, তাই যে এতগুলো জমিন ধরি বসিয়ে আছে। আর ভাইরে যে আমার এতগুলো জমিন যে আমার খুশলু ভাই নাই আছে, তার তো আমার বোনের ঘর কোনোদিন কয় নাই বা ওরা 3 ভাইয়ে খাওয়ার জন্য আত্মা করছে মনে করো। এখন তো আমরা এলা দেখি বা শুনি মনে করো এলা কাগজ বাড়ি আইছে, আমরা তখন চাবার নেই ভাই ভাগ, আমরা এখন খুশলু ভাইয়ের ভাগ পাবো, দাদি ওই খুশলু ভাইয়ের জন্য না। তো এই তো মনে করো আমার বাবার সম্পত্তি আছে, তার তো আমরা দেয় না। কত বছর হাতে ঘুরবেন লাগছি, ভাইকে ভাগ ভাগ দেমো, আমরা দেমো করিয়ে তো ভাই মারা গেল। কোন ভাই? নাম মারা কি? গেল বলে ভাস্তেরা ভাগ দেবে, ভাস্তেরা তো ভাগ দিতেছে না। গেলে খেলে ডাঙ্কিল মাইর করে, মানে খুব অত্যাচার করে, সহ্য করতে পারিনি। এমনও ভাষা কয়, ভাইয়ের ঘাসে তো ভাস্তের ঘাসে তো পাওয়াই যায় না। আজ কত বছর হাতে বাবা আমাকে আর ভাগ দেয় না। আলিমুদ্দি তো ভোগ করি খাবার লাগছে 35% মাটি। আমার মামা হলো 4 জন। বড় মামার নাম হলো খসরু, তার দিদিটা হলো আলিমুদ্দি, তারপর হলো সলি, তারপর হলো হায়দার। 2 জন মারা যায়।
মানে আলিম তোমার আলিমুদ্দি আর হায়দার মারা যায়, ঠিক আছে। আর আমার মার ভাগ একলা দখল খেয়ে মানে যা আমার মামা তো ভাই রে, আর ভাগ বলিয়ে গেলে আমার মারে। কার ছেলে? আলিমুদ্দির, আলিমুদ্দির ছেলেরা? আলিমুদ্দির ছেলে মারধর করে, বাধ্য আমার থানা করছি, মামলা করছি। মোহাম্মদ শাহ আলম, আমার পিতার নাম মৃত হায়দার আলী এবং আমার পিতারা 7 ভাই বোন। বড় ভাই ফজলু শেখ, তার ছোট আলিমুদ্দি এবং সলিমুদ্দি এবং হায়দার আলী, বোন 3 জন। বড় ভাইয়ের নামে 31%, ফজলু শেখের নামে 31% জমি অর্থাৎ তার পিতা লিখিত করে দিয়ে গেছে এবং এই সম্পদটা আলিমুদ্দি তার নিজের নামে চালাই দিতেছে এবং আলিমুদ্দি এবং খুসলু একই ব্যক্তি দাবি করতেছে। এবং আলিমুদ্দির জন্ম তারিখে জন্ম সনদে আলিমুদ্দি লেখা। উনি আলিমুদ্দি অর্পে খুসলু দাবি করতেছে, এটা গ্রামের কেউ জানে না এবং কেউ মানেও না। এবং এনারা এইটা দাবি করার কারণে 31% জমিতে কাউরে ভোগ দখল করতে দেয় না, ওনারা জোরপূর্বক ভোগ দখল করতেছে এবং ওই জায়গায় আমাদের কেনা জমি সেটাও আমাদের যাইতে দেয় না। আমার দাদারা 4 ভাই এবং 3 বোন। আমার বড় দাদার নাম হচ্ছে খুসরু শেখ, দ্বিতীয় দাদার নাম হচ্ছে আলিমুদ্দিন, তৃতীয় দাদার নাম হচ্ছে সলিমুদ্দিন, চতুর্থ দাদার নাম হচ্ছে হায়দার আলী। উনি আমার খুসরু দাদা যিনি বড় ছিল তিনি বাল্যকালে মারা যায়, তিনি অবিবাহিতকালে তিনি মারা যায়। তার নামে 31% জায়গা ছিল। সেই জায়গাটা এখন আমাদের সব ভাই বোনেরা ভাই ভাগ হিসেবে সবাই দাবি করছিল। তখন আলিমুদ্দিন বেঁচে ছিল, তখন বলছিল যে ভাগটা দেওয়া হবে। তখন আলিমুদ্দিন মারা যায়, তখন তার ছেলেরা এই জমিটার ভাগ দিতে অস্বীকার জানায়। কেন তারা আবার 90 রেকর্ডে গিয়ে তারা তাদের বাবার নামে 10% জায়গা রেকর্ড করে নেয়। কিন্তু প্রকৃতপক্ষে 62 মালিক হচ্ছে খুসরু শেখ, তার ডকুমেন্টস আমাদের কাছে আছে। খুসরু শেখ এখন আলিমুদ্দির ছেলেরা এখন দাবি করতেছে যে আলিমুদ্দি ওরফে খুসরু একই ব্যক্তি, কিন্তু এটা সত্যতা যাচাই করার ক্ষেত্রে আমরা খুসরু শেখের ডেথ সার্টিফিকেট আমরা বের করছি এবং আলিমুদ্দিনের ডেথ সার্টিফিকেট আমরা বের করছি। দুইটাই একই ব্যক্তি হতে পারে না, দুইজনকার মৃত্যু দুটো ডেটে। আর 62তে গিয়ে খুসরু শেখের নামে জমি আছে 31%, আর 90তে গিয়ে হলো আলিমুদ্দিন তার নিজের নামে, তার ছেলেরা দাবি করলো যে 10% জমি তার বাবার নামে করলো। এখন আমাদের দাদারা যে 7 ভাই বোন আছে তাদের দাবি হচ্ছে যে আমরা ভাই ভাগটা আমরা চাচ্ছি এবং সেই জমিটা দখল করতে গেলে ভাগ সেতে গেলে ওরা অনেক ধরনের হুমকি ধামকি দেয় এবং প্রশাসনিক মামলায় হেনস্থা করতেছে। এবং আমি মনে করি একটা জমির প্রকৃত মালিক হতে হলে তাকে বৈধ দলিল দেখাতে হবে। আমরা যখন বলছি যে আপনাদের জমিটা দাবি করতেছেন তা আপনার বৈধ একটা দলিল দেখান, তারা দলিল দেখাতে পারতেছে না। তারা 90 রেকর্ডে মূল্যে জমির দাবি করতেছে, যেটা আইনত নয়। আমরা এইটার জন্য বিজ্ঞ আদালতে একটা আমরা মামলা করেছি এবং এই বিষয়টা নিয়ে থানায় আমরা অবগত করেছি। আমার দাদা 13% জমি 13.5% জমি ওই দাগে ক্রয় করার পরে ওই জমি এখন আমরা দেখতেছি ওই দাদারা যখন বুঝছিল না বিষয়টা, তখন ওখান থেকে তার অংশে থেকে 7% জায়গা, এখন বাকি থাকলো আরও 6.5% জায়গা। এই জায়গাটা এখন আমরা কোথেকে পাবো? এবং ওই দখলটা যে 13.5% জমিটা কিনলো সেই জমিটারও এখন তারা দখল পাচ্ছে না। তারা অনেকভাবে আমাদেরকে মারপিট করতেছে, হেনস্থা করতেছে, মামলায় ফাঁসাচ্ছে, বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। তাই আমি আমার বক্তব্য বলতেছি, আমি আইনের কাছে সুষ্ঠু এবং ন্যায় বিচার চাচ্ছি। নাকি এই আলিমুদ্দির যে ভাই খুসরু শেখ, ঠিক আছে, সেই খুসরু শেখ কি ছিল কিনা? আমার বয়সে আমার বয়সে যায় বাঁচি আছে, তার মুখ দিয়ে তাই আলাপ করা হয়েছে। খুসরু ছিল নাকি? অবিয়েতে মারা গেছে। তাহলে আলিমুদ্দি সে নিজে এখন মানে খুসরু দাবি করতেছে নাকি? আমার নাম আলিমুদ্দি, আমার নাম খুসরু, এটা দাবি করতেছে। আচ্ছা, বড় খুসরু হলো সবারে বড়। উনি আগে মারা গেছে, বিয়ের আগেই মারা গেছে নাকি? বিয়ে নাই হতে মারা গেছে, মানে যুবক ছেলে আর কি। বুঝতে পারছি। তারপর আলিমুদ্দি হয়েছে। আচ্ছা, বরবা আমার
বরাবর বড় ভাই বলে একজন আছে। হ্যাঁ হ্যাঁ আছি আব্বা দেখছেন তোমরা সব কিন্তু এই কথা মোক বারবার কইছি বরাবর ওলা কয় কয় আমরা মা না দেখে ভালো জানিস আলিমুদ্দিন বড়। হ্যাঁ হ্যাঁ আলিমুদ্দিন বড়। তার বড় নাম কি দেখুন নাম কি খসু না কি আর কি নাম? খসু মুশকিল কই গিয়া। তোমরা দেখছেন ও মরিয়া ওই আলিমুদ্দিন বাপের সারা কোটি কান্দি বাড়ি। আর আগের যুগের মানুষের যে এলো জমি লিখি দাও ইসে না ওই জন্য তো সিরিয়াল ধরছে বড় জটক দিছে তারপর ছোট জটক দিছে তারপরে ছোট জটক দিছে মোর বাপ ছোট আমার 3 ভাইরে বড় ওই জন্য আব্বা হলো ছোট জন্য ছোট যে করতে ওই কাটিয়ে তিনি। তাহলে আমার সাইড ভাই আছিল সাইড ভাই আছিল